বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে কনফিডেন্সিয়াল মেল পাঠাতে হয়, অর্থাৎ গোপনীয় মেল। আপনার এমন কিছু মেল থাকতে পারে যেগুলো শুধুমাত্র আপনি যাকে সেন্ড করতেছেন সেই পাবে এবং সে দেখবে, সেটাকে ডিলিট করতে পারবে না বা অন্য কাউকে সে ফরওয়ার্ড করতে পারবে না। তো এই ধরনের মেল কিন্তু আপনি ইচ্ছে করলে পাঠাতে পারেন। এমনকি আপনি যদি চান যে এই মেলটি একদিন পর বা এক সপ্তাহ পর বা এক মাস, এক বছর বা 5 বছর পর ডিলিট হয়ে যাবে সিস্টেম থেকে অটোমেটিক্যালি, সেটিও করা সম্ভব এই কনফিডেন্সিয়াল মেলের মাধ্যমে। তো সেটি আমরা কিভাবে করব এখন একটু দেখি। প্রথমত স্বাভাবিকভাবে যে মেইলটি পাঠাতে হয় আমরা সেভাবে মেইলে যে দিলাম কম্পোজে। এবার একটি ঠিকানা এখানে দিলাম যাকে আমি পাঠাতে চাই। এখান থেকে আমি সাবজেক্ট দিলাম ফিডেন্সিয়াল মেইল প্র্যাকটিস PRACTIS। এটা দেওয়ার পর আমি কিছু একটা লিখলাম। লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একটি ফাইলও অ্যাটাচ করতে পারেন স্বাভাবিকভাবে। ধরুন ফাইল অ্যাটাচ করি আমি যেখান থেকে হোক, একটি ফাইল টিডিও টার্মিনাল মেমো সাপোর্ট এজেন্ডা। জাস্ট এখানে আমি ফাইলটি অ্যাটাচ করলাম। আচ্ছা, ফাইলটি অ্যাটাচড হয়ে গেছে। এখন আমি এটাকে সেন্ড করার পূর্বে যে কাজটি করতে হবে, এই যে নিচের দিকে যে অপশনটি আছে যে টগল কনফিডেন্সিয়াল মোড, এটাকে জাস্ট ক্লিক করতে হবে এবং এখানে দেখুন লেখা আছে রিসিপিয়েন্ট উইল নট হ্যাভ টু অপশন টু ফরওয়ার্ড কপি প্রিন্ট অর ডাউনলোড দিস মেল। আরও অনেক কিছু আছে। তো এইটা দ্বারাই আপনি বুঝতে পারছেন যে মেলটি এই কাজগুলো অর্থাৎ ফরওয়ার্ড কপি প্রিন্ট ডাউনলোড এই কাজগুলো কিন্তু সে করতে পারবে না। তাছাড়াও তার নিজে যে অপশনটি রয়েছে সেট এক্সপায়ারেশন, এইখান থেকে আপনি এক্সপায়ার ইন 1 উইক এখানে দেওয়া আছে। আপনি যদি চান একদিন পর এটাকে ডিলিট করবে সিস্টেম অটোমেটিক্যালি, তো সেই একদিন দিতে পারেন, আবার 5 বছরও দিতে পারেন। তো আমি একদিন দিই। আর এখানে যে অপশনটি টিক দেওয়া আছে এটাই থাকুক, নো SMS পাসকোড। এরপর আপনি জাস্ট সেভ দিলেন। সেভ দেওয়ার পর আপনি যদি এখন এটাকে সেন্ড দেন, ভিউ দেখুন আন্ডু করা যাবে। আমি এই সিস্টেম থেকে অটোমেটিক্যালি একটা সিস্টেম করে রেখেছি, যদি কোনো মেল পাঠানোর সাথে সাথে মনে হয় যে না আমি আসলে এই মেলটা পাঠাতে চাই না, তাহলে আমাকে 30 সেকেন্ড সময় দেওয়া আছে, এর ভিতরে আমি এটাকে আন্ডু করতে পারি। দেখুন এই যে আন্ডু করলে আবার আমার মেলের জায়গায় কিন্তু চলে যাবে। জাস্ট আমি এটা দেখালাম কীভাবে করে, অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখাবো। জাস্ট আমি আবার রিসেন্ড করি। যেহেতু 30 সেকেন্ড আমার সময় দেওয়া আছে, এই কারণে কিন্তু একটা অসুবিধাও আছে যে আমার এই মেলটি ওইখানে পৌঁছাতে, অর্থাৎ আমি যেখানে পাঠিয়েছি সেখানে যেতে কিন্তু 30 সেকেন্ড সময়ও প্রয়োজন হয়। সুতরাং আমি 30 সেকেন্ডের পূর্বে কিন্তু এই মেলটি যেখানে পাঠিয়েছি সে এই মেলটি পাবে না। তো আমি তারপরেও যাই যেখানে পাঠিয়েছি, আমি দেখেছি যে obaidulb@gmail.com, এইখানে এই মেলটি পাঠিয়েছি। আমি সেন্ডিংয়ে যদি যেয়েও দেখি, দেখুন ওবায়দুল বি, এই যে এইখানে আমি মেলটি হচ্ছে ওবায়দুল বি এখানে পাঠিয়েছি। তো আমি একটু ওই ওবায়দুল বিতে লগ ইন করে দেখি আসলে মেলটি আমি ফরওয়ার্ড বা ডিলিট করতে বা ভিউ ছাড়া অন্য কোনো কিছু করতে পারি কিনা। তো এই মেলটিও আমার এখানে ওপেন করা আছে, দেখি এই যে দেখুন এখানে চলে আসছে অলরেডি ওবায়দুল হাসান। তো এখানে কনফিডেন্সিয়াল মেল প্র্যাকটিস যেটা আমি সাবজেক্টে দিয়েছিলাম, এটাকে ভিউ দিই। দেখুন বন্ধুরা, এই যে অপশনটি রয়েছে সাপোর্ট এজেন্ডা, এটা কিন্তু PDF। আপনি যদি এখন চান এটাকে ভিউ করতে পারবেন। একটু অপেক্ষা করি, দেখুন ভিউ করতে পারবেন। বাট আমি যদি আবার গোড়াতে ফিরে যাই, আপনি এখানে দেখুন ডাউনলোডের কোনো অপশন নাই, ফরওয়ার্ডের কোনো অপশন নাই। ইচ্ছে করলে আপনি এইটিকে ডাউনলোডও করতে পারবেন না, কিছু করতে পারবেন না। এবং শুধু তাই নয়, আরও যে বিষয়টি আছে সেটি হচ্ছে এখানে দেখুন কনটেক্সট এক্সপায়ার সেপ্টেম্বর 4, 2022। ইউ ডু নট হ্যাভ দ্য অপশান টু ফরওয়ার্ড কপি প্রিন্ট অর ডাউনলোড দিস মেল। অর্থাৎ আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন না, কপি করতে পারবেন না, শুধুমাত্র রিপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে আমি আশা করি বুঝতে পেরেছেন যে এই কনফিডেন্সিয়াল মেল কিন্তু অনেক উপকারী। অর্থাৎ যে কোনো সময় এমন কোনো ডেটা কাউকে পাঠানো লাগতে পারে যে সে শুধুমাত্র এটাকে দেখবে, আদারওয়াইজ সে এটাকে ফরওয়ার্ড করতে পারবে না বা এই কাজগুলো করতে পারবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।